ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েকদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। সম্প্রতি হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৬ জন আহত হওয়ার পর গেল শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের অবকাঠামো ধ্বংসের নির্দেশ দেন। পাল্টা জবাবে ইসরায়েল ২৬ ডিসেম্বর সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমেনে ইরান সমর্থিত হুতি আন্দোলনের সাথে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হুতি মিডিয়া জানিয়েছে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিমানবন্দর সহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সামরিক স্থাপনায়ও হামলা চালিয়েছে দেশটি। ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একদিন পর ইসরায়েল ইয়েমেনে এ হামলা চালালো। হামলার সময় ওই বিমানবন্দরে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র প্রধান তেদ্রোস আধানম গেব্রেইসুস এবং জাতিসংঘের কিছু কর্মী। তিনি এবং অন্য কর্মীরা বিমানে ওঠার সময় বিমানবন্দরটি বোমা হামলার শিকার হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন WHO প্রধান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনে হামলা চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না আমরা লক্ষ্যে পৌঁছাই। সন্ত্রাসবাদের এই অংশটিকে শেষ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নেতানিয়াহু আরও বলেন, ইরানের শয়তান অক্ষ থেকে এ সন্ত্রাসী নামক শাখাকে কেটে ফেলতে তারা বদ্ধপরিকর। আমাদের সেনাদের হুতি অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি, কারণ যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। বাপ্পি খান, SA TV ডিজিটাল।